40টি দেশের বিনিয়োগকারীদের নিয়ে কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। আসছেন না ইলন মাস্ক। চীনকে বাংলাদেশে বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাৎকার। বাংলাদেশের অর্থনৈতিক ও শর্ত পূরণের অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ। জুনে মিলবে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি, আশা অর্থ উপদেষ্টার। যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্কের কারণে রপ্তানিতে তেমন প্রভাব পড়বে না বলেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতিতে বৈশ্বিক শেয়ার বাজারে দরপতনের মধ্যে দেশের বাজারেও উৎকণ্ঠা। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ভারতের মুসলিম ওয়াকফ সংশোধিত আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। শেখ হাসিনা সহ পরিবারের 8 সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সকল সংস্থার সহযোগিতা নেওয়ার কথা জানালেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। 700 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা। যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এসি তানজিল এবং ওসি আবুল হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক 70 জন আইনজীবী কারাগারে। টানা 9 দিনের ঈদের ছুটি শেষে খুলেছে অফিস। সচিবালয়ের কর্মক্ষেত্রে উপদেষ্টা সহ কর্মকর্তা কর্মচারীরা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ 14 দেশের ওপর সৌদিতে সাময়িক ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে ওমরাহ, ব্যবসায়িক ও পারিবারিক ক্ষেত্রে। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জামাত নেতাসহ নিহত 3, আহত 12 জন। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে, আরও বাড়তে পারে ঢাকার তাপমাত্রা। বিতর্কিত ওয়াকফ বিল রহিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ডের। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনীর জয়। মাত্র 15 বলে হাফ সেঞ্চুরি করলেন ওপেনার পারভেজ হোসেন উইমন। ভুটানের লিগে খেলতে গেলেন বাংলাদেশের 6 নারী ফুটবলার। ভ্যালেন্সিয়ার কাছে 2-1 গোলে হারল রিয়াল মাদ্রিদ। বেতিসের সঙ্গে 1-1 ড্র করে 4 পয়েন্ট ব্যবধানে লিগ শীর্ষে বার্সা। নানা আয়োজনে পাবনায় পৈতৃক ভিটায় পালিত হল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের 94তম জন্মবার্ষিকী।